নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ঝরঝরে সাবুর পোলাও, যা যে কোনো উপবাসে আমরা এটা খেতে পারি। একদম ঝরঝরে সাবুর পোলাও কিভাবে করা যায় তা আমি আমার এই ভিডিওতে আজ করে দেখাবো। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি 150 গ্রাম সাবু নিয়েছি। এখানে বড়দানা সাবু আছে। পোলাও বানানোর জন্য বড়দানা সাবুটা নিতে হবে। সাবুটাকে 2 থেকে 3 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, তাহলে সাবুর মধ্যে যে সাদা পাউডার ভাব থাকবে তা পরিষ্কার হয়ে যাবে। দেখুন জলটা কেমন ঘোলা হয়ে গেছে। এইভাবে 2 থেকে 3 বার সাবুটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়েছি। বাদবাকি জল সমস্ত ঝরিয়ে দিয়ে আবার নতুন করে জল আমি দিয়ে দিলাম। এবারে জলের পরিমাণটা সাবুর লেভেলের থেকে সামান্য একটু উঁচুতে থাকবে। এই টিপসটা অবশ্যই ফলো করুন, তাহলে সাবু একদম ঝরঝরে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 3 ঘন্টা এইভাবেই রেখে দেবো। জলের পরিমাণ বেশি হলে কিন্তু সাবুটা নরম হয়ে যাবে। ফিরে আসছি 3 ঘন্টা পরে। ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন সাবুটা জল টেনে কতটা বড় হয়ে গিয়েছে এবং কত সুন্দর ঝরঝরে সাবু হয়েছে। দেখুন হাত দিয়ে চাপছি, সমস্ত সাবুগুলোই ভালোভাবে ভিজে গিয়েছে। এবার এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু খোসা সমেত প্রেসারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব। উপবাসে আমরা অনেক কিছু খেয়ে থাকি, তবে এই সাবুর পোলাওটা বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। এইভাবে চৌকো চৌকো করে আলুটাকে কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে একটু গরম করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করা যেতে পারে। এবার তেলটাকে একটু গরম করে নিয়ে এখানে কিছু চীনাবাদাম দিয়ে দিলাম। চীনাবাদামটাকে একটু ভেজে নেবো, তার সঙ্গে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। বাদাম ও কিশমিশটাকে কিছুক্ষণ এইভাবে ভেজে নেবো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কিশমিশগুলো ভাজার ফলে কিরম বড় বড় হয়ে গিয়েছে এবং বাদামটাও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই সাবুর পোলাওটা খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় এবং দুর্দান্ত হয় খেতে। তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু গোটা জিরা, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু আদা বাটা। এবার সমস্ত কিছুকে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এখানে কিছু কারি পাতাও তেলের মধ্যে দিয়ে দিলাম। যে কোনো পোলাওয়ে কারি পাতা দিলে খেতে খুবই ভালো লাগবে। সমস্ত কিছুকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেবার পরে এখানে সিদ্ধ করে রাখা কাটা আলুটা দিয়ে দিলাম। আলুটাকে কিছুক্ষণ এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো। এই শ্রাবণ মাসে আমরা বিভিন্ন রকমের বার করে থাকি। এই উপবাসে এই সাবুর পোলাওটা একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে, প্রত্যেকের খুব পছন্দ হবে। ভালোভাবে আলুটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বিট লবণ। যেহেতু এটা উপবাসের জন্য বানাচ্ছি তাই বিট লবণ দিলাম। দিচ্ছি একটু অল্প জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা আমি ঘরে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার সমস্ত কিছুকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অন্য কোনো রকম মশলার এতে প্রয়োজন পড়ে না, খুব সাধারণ একটু রান্না। ভালোভাবে সমস্ত কিছুকে নেড়ে ছেড়ে নেওয়ার পরে এবারে ভেজানো সাবুদানাটাকে দিয়ে দিলাম। এবার সাবুদানাটাকেও কিছুক্ষণ এইভাবে আলুর সঙ্গে নাড়িয়ে নিতে হবে। এটা খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় এবং খুবই সুন্দর হয় খেতে। এবার এখানে ভেজে রাখা কিশমিশ ও বাদামটাকেও দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে। আমার এই পোলাওটা একবার বানিয়ে দেখবেন, একদম ঝরঝরে হবে। ভালোভাবে সমস্ত কিছু নাড়িয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। পাতিলেবুর রস দিলে পোলাওটা খেতে ভালো লাগবে। আবার সমস্ত কিছুকে এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো। অবশ্যই এই সময় গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে, তাহলে সমস্ত কিছুই ভালোভাবে সেট হয়ে যাবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দিয়ে এবারে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো। দেখুন কতটা ঝরঝরে হয়েছে সাবুর পোলাও। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকের সাথে থাকার পাশে থাকার অনুরোধ রইল।